কাকে বিশ্বাস করব, মানুষকে? সে তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় স্বার্থরক্ষার জন্য। মেনে নিতে পারলে তুমি ভালো, আর মেনে না নিতে পারলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে সব কিছুই ভালো, আর মুখের উপর জবাব দিলে তুমি খারাপ। এটাই হলো বাস্তবতা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর বের হয়ে পড়লাম পরিবারের সবাই মিলে। নার্সারিতে যাব, আমরা কিছু ফুলের চারা কিনতে যাব, আর সাথে কিছু গাছ, কী গাছ নেওয়া যায়, কিছু গাছ কেনার জন্য চলে যাইতেছি। তো কী গাছ কিনবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। তো সবার উদ্দেশ্যে বলছি, সবাই পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন। সাথে থাকলে দেখতে পারবেন কী গাছ এখানে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি নার্সারিতে। তো কিছু কথা বলতে বলতে যাই। আমাদের এই মিথ্যে দুনিয়াটা হলো স্বার্থপর মানুষে ভরা, আর হলো অহংকার মানুষে ভরা। মানুষের মনে অহংকার বেশি। আপনার মনে যদি অহংকার বেশি বেড়ে যায়, তাহলে কবরস্থান থেকে হেঁটে আসুন। ওখানে আপনার থেকে সুন্দর ও ধনী মানুষ শুয়ে আছে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। অহংকার যখন বেড়ে যায়, তখন মধ্যবিত্ত মানুষকে মানুষ মনে হয় না। সময় এবং ভাগ্যের প্রতি কোনো দিন অহংকার করা উচিত নয়, কারণ এরা যে কোনো সময় বদলে যেতে পারে। নিজের যোগ্যতা নিয়ে কখনোই অহংকার করো না, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। আমার সেই সমস্ত মানুষকে বেশি ভালো লাগে, যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকলেও তারা অহংকার করে না। মানুষের যতই জ্ঞান বাড়বে, অহংকার ততই কমবে, আর যতই জ্ঞান কমবে, অহংকার বেড়ে যাবে। অহংকার তো তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা এদের কখনোই ছিল না। জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। এক হলো ব্যস্ত মানুষ, দুই হলো অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় দেখে কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থের জন্য তোমার সাথে কথা বলবে। অহংকারজনিত মানুষকে অপমান, অসম্মান ও ধ্বংসের দিকে নিয়ে যায়। সামান্য কিছু পেয়ে মানুষ যখন অহংকারী হয়ে যায়, তখন সে নিজের অজান্তে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমাদের আশেপাশে এমন অহংকারী মানুষ আছে, আল্লাহ তাআলা যেন তাদের অনেক হেদায়েত দান করে। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ কোনো না কোনো দরজা তার জন্য ঠিকই খুলে রেখেছে। কিছু কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। মানুষের অহংকার, অপমানকে ইগনোর করে আপনি এগিয়ে যান। হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করতে পারত। তাদের কখনোই ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু বলে দেয় সময়। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। এই পৃথিবীতে আমরা নিজেকে নিজে অনেক বেশি মনে করি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, আর অহংকার করা থেকে বিরত রাখে। তো এখানে আমাদের ফুল গাছগুলো কেনা হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবগুলো ফুল গাছই মোটামুটি খুব সুন্দর ছিল। তো কী ফুল গাছ নিলাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি মানি প্ল্যান্ট গাছও নিয়েছি। তো গাছ তো কেনা হয়ে গেল, বাসায় ফিরে দেখা হচ্ছে। এই তো আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম। অবশেষে বাসায় ফিরে আসলাম। এই যে এখানে কী গাছ নিয়েছি আপনারাই দেখুন। এগুলো কী ফুল গাছ আমি হয়তো জানি না। আর এদিকে লাউ চারা নিয়েছি, মরিচের চারা নিয়েছি, আর এদিকে একটা পুদিনা গাছও নিয়েছি, আর সাথে আছে পোলাও গাছ।
শখের বশে গাছগুলো কেনা হয়েছে বারান্দায় লাগানোর জন্য। তো গাছগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।